trust Allah for everything, no matter what. You lose, you trust Allah. You win, you trust Allah. You gain, you trust Allah. You have a problem, you trust Allah. Things are not going your way, you thank Him even more. And you talk to Him. That's a very good habit, to talk to Allah. And Allah is the highest, the creator, the maker, the cherisher, the sustainer, the provider, the protector. Whatever you want on earth, He is the owner of it. You got to go through Him. It is Him who will give it to you. When Allah wants you to grow, He makes you lonely. He makes you uncomfortable. He makes you tired. He makes you suffer. He makes you anxious. But He never makes you fail. Just trust Allah's plans. তো আজকে সকালবেলা দেখেন ওয়েদার, আমার বাসার চারদিকের ভিউ, ওয়েদারটা দেখাই দিলাম আর কি। মানে রোদ উঠছে, রোদের পরে এমন অন্ধকার করে ফেলছে আকাশ। এই যে আকাশে অনেক মেঘ, একটু পরে বৃষ্টি নামবে। আর আমার বারান্দার গাছগুলো কীভাবে নড়তেছে দেখেন। তো ভয় লাগে মাঝে মধ্যে এগুলা একদম নিচে ফেলে দেয় আর কি, তো ভেঙে যাবে, সেই জন্য আমি অনেক সময় নামিয়ে রাখি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর কি, খুব ভালো লাগতেছে। আর দেখেন আমার বাগান বিলাস গাছটা অনেক সুন্দর ফুল দিছে। তো আর গত ভিডিওতে দেখালাম যে আমি মাটির জিনিসগুলো কিনলাম, ওইগুলো কোথায় রাখলাম। এই যে ছেলের রুমে, মানে ওর সাইড টেবিলের, খাটের সাইড টেবিলটা রেখে দিলাম। আর একটা হ্যাঙ্গিং ঝুলানো ফট, ওটা উপরে দিয়ে দিলাম আর কি, এক কর্নারে ঝুলিয়ে দিলাম। আর এইখানে দুটো ওয়ালমেট দিয়ে দিলাম মেয়ের রুমের। এই যে হ্যাঙ্গিং ফটে কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল আগের, এগুলো দিয়ে দিলাম আর কি। তো আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা তারা লাইক দিয়ে দিবেন। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ইদানিং ভিডিও দেখে, যদি 100 জন ভিডিও দেখে, মানে 4-5টা লাইক পড়ে। তো প্লিজ লাইক দিয়ে দিবেন। আবার মনে করিয়ে দিলাম, কেন যে আপনারা লাইক দেন না বুঝি না। লাইক দিতে কি পয়সা খরচ হয়? আমার একটু উপকার হয় হয়তো, একটা লাইক, একটা শেয়ারের কাজ করে। তো আবার ভিডিওতে চলে আসি। তো এখন সন্ধ্যার সময় বউ আবার রান্না করতেছে আজকে মোরগ পোলাও। তো এখানে পেঁয়াজ বুনা করতেছে, লাল লাল করে আগে পেঁয়াজটা ভেজে নিবে। আর মুরগি আগে ভেজে ফেলছে, ভেজে রেখে দিছে আর কি। তো এখন মশলাগুলো আগে ভালো করে কষিয়ে নেবে, এরপরে চালগুলো দিয়ে দিবে আর কি। মোরগ আগে কষিয়ে তারপরে মোরগটা উঠিয়ে নেবে, এরপরে চাল দিয়ে দিবে। তো আমি এইভাবে শিখিয়ে দিলাম আর কি, আমি কি এভাবে রান্না করো হবে। ও আমাকে আবার জিজ্ঞেস করছে কীভাবে রান্না করবো। তো আমি বলতেছি তুমি এইভাবে করো, যে মুরগি সব মশলা কষিয়ে আস্তে আস্তে কষানোর পরে মুরগি রান্না করে মুরগিটা উঠিয়ে নাও, রোস্টের মতো করে ফেলো মুরগিরে। তো মুরগি উঠিয়ে তারপরে চালগুলা মশলার মধ্যে ভেজে এরপরে মুরগি দিয়ে দিবা। তো যেভাবে বলছিস ঠিক ওইভাবে করতেছে। আমি সবসময় মুরগ পোলাও এইভাবে করি, তো আল্লাহর রহমতে অনেক বেশি মজা হয়, সেই জন্যে বলছি আর কি। তো বউ এইভাবে করতেছে। তো এখন মানে পেঁয়াজ ভালো করে বাছছে, এর মধ্যে দেখেন তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো দিয়ে দিল আর কি। যে মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার দরকার এগুলো দিয়ে দিল। এখন দিয়ে দিল বাদাম বাটা না, এটা পেঁয়াজ বাটা। তো কিছু বাদাম বাটাও দিবে, কারণ মানে মুরগ পোলাওর মধ্যে বাদাম বাটা দিলে অনেক বেশি টেস্ট হয়। তারপর আদা রসুন আগের ব্লেন্ডার করা ছিল আমার ফ্রিজে, ওইখান থেকে দিয়ে দিবে কিছু। তো এই তো বাদাম বাটা দিয়ে দিছে, বাদাম বাটার সাথে জায়ফল, জয়ত্রী যা যা দেওয়া দরকার ছিল ওইগুলো দিয়ে দিল আর কি। তো ওর মতো রান্না করতেছে, আমি আর যাইনি, শুধু বলে দিছি ও এইভাবে রান্না করতেছে। তো ও রান্না করলো, আমার মেয়ে তাবাসসুম ভিডিও করলো, আমি যাইনি ওই দিন রান্না করে, নিজে নিজে রান্না করছে। তো এই তো করতেছে। তো মোটামুটি ওর মানে এখন তো বয়স দিচ্ছি, মোরগ পোলাওটা রান্না করাটা অনেক বেশি মজা হয়েছে। তো এখন আদা রসুন দিয়ে দিল, তো এখন ভালো করে কষিয়ে নিবে আর কি। তো সবসময় একটা কথা আমি বলি যে রান্নার
হাত একজনের একরকম, একজনে একইভাবে রান্না করে, যে যেভাবে রান্না করে করুক না কেন, সবার রান্নার একটা কৌশল আছে। তো সবার সবার কৌশলে রান্না করে। তো ওর মতো রান্না করতেছে, আমি বলে দিচ্ছি আর কি এভাবে এভাবে করে। আমাকে জিজ্ঞেস করছে আর আমি বলছি আর কি যে মুরগি রান্না করে ফেলো আগে, রোস্টের মতো করে তারপরে মুরগিটা উঠিয়ে নিও, এরপরে চালগুলো ভালো করে বেজে নিবে যাতে চালের ভিতরে মশলা ঢুকে যায়। এভাবে বললাম আর কি, চালগুলো মশলার মধ্যে কষালে মানে মুরগ পোলাওটা খেতে মজা লাগে আর কি। তো এখন দিয়ে দিল দেখেন কিছু রাঁধুনি মুরগ পোলাওর মশলা, এটাই দিল। আর জিরা বাটা এগুলো দেওয়া হয়নি আর কি। এমনিও তো মোরগ পোলাওতে জিরা বাটা যায় না খুব একটা বেশি। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। তো এই তো, তারপরও সে একটু জিরা বাটা দিয়েছিল, এই যে এখন আমি দেখলাম জিরা বাটা না, সরি জিরা গুঁড়া দিয়েছিল আর কি। তো আমি আবার জিরা গুঁড়া দিই না, রাঁধুনি মশলাটা দিয়ে দিলে আর জিরা গুঁড়া দেওয়া লাগে না। তো মশলাটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিবে। তো এখন দিয়ে দিলে রোস্টগুলা, সরি ভাজা মুরগিগুলো আর কি। এ পর্যায়ে দিয়ে দিল কিছু দই ফাটিয়ে রাখছে আগেই। তো এই তো খুব একটা বেশি মানে ভাজা লাগবে না, মুরগিগুলো আবার একদম সফট কষি মুরগি, সেজন্য মোটামুটি মানে মুরগিটা কষিয়ে তারপরে উঠিয়ে নিল আর কি মুরগিগুলা। তো এইভাবে রান্না করতেছে। তো আজকে কেন হঠাৎ করে সন্ধ্যার সময় রান্না করলাম মোরগ পোলাও, মানে সন্ধ্যার সময় বিশেষ করে আমি রান্না করি না, আমি করি না, আমার বউ করে না, কিন্তু আজকে আমরা একটু করব, কারণ আছে একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনটা কি জানি কি একটু পরে বলতেছি, মানে আমার ছেলের বউর আজকে বার্থডে। তো ও আবার খুব একটা বেশি জানে না যে কী জন্য রান্না করতেছি বা কী আসবে বিষয়, ওকে আমরা বলছি যে হ্যাঁ রান্না করো। তা আমার ছেলে আবার আসি ওকে সারপ্রাইজ দিল এই আর কি। তো এখন সব মুরগিগুলো উঠিয়ে নিল। আর আমরা তো সবসময় মাঝে মধ্যে এরকম খাই, তারপরে এই জন্য বললাম আর কি যে আজকে একটু মুরগি পোলাও করো। তো যেহেতু আজকে মুরগি পোলাও রান্না করবো, সেজন্য আমরা দুপুরে আজকে একটু ডাল বক্তা এগুলো দিয়ে খেয়েছিলাম আর কি। ভাত অল্প অল্প ডাল করলাম, অল্প একটু বক্তা করলাম, এগুলো দিয়ে খেলাম। তো ছেলে হঠাৎ করে আসলো না বলে সারপ্রাইজ দেওয়ার জন্যে, সেজন্য ছেলেও এগুলো দিয়ে খেলো আর কি। তো ও আবার বক্তা ডাল ডিম এগুলো অনেক বেশি পছন্দ করে আমার ছেলে, খেয়ে নিছে। তো সন্ধ্যার সময় মানে ও বলছে যে মুরগ পোলাও করার জন্যে, যেহেতু বোর বার্থডে আজকে, তো সেই জন্যে করা আর কি। তো এই তো এখন পানিতে জল দিয়ে দিল অনেকক্ষণ কষিয়ে। আমি আবার বলছি যে আরও দাও, মানে আরও লাগবে পানি। আর চালের উপরে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পানি দেওয়া লাগে। তো হয়ে গেছে মোটামুটি এর মধ্যখানে আর ভিডিও করা হয়নি, লাস্ট মুহূর্তে একটু ভিডিও করলাম। তো এখন দিয়ে দিল মানে পেঁয়াজ বেরেস্তা কিশমিশ যা যা দেওয়ার দরকার তা দিল আর কি। তো এখন রাত্রে এই যে একটা কেক নিয়ে আসলো আবার আমার ছেলে। তো ওরা একজন আরেকজনকে খাওয়াই দিছে, কিছু ছবি তুললো। তো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।